পাট্টা পাওয়া জমিতে বাংলার আবাস যোজনা প্রকল্পের গৃহ নির্মাণ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, দাবি মতো 20,000 টাকা না দেওয়ায় আবাস যোজনা প্রকল্পে গৃহ নির্মাণ করতে বাধা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সাপমারি এলাকার বাসিন্দা সুদীপ রায়, পেশায় তিনি একজন দিনমজুর। জানা যায়, আবাস যোজনা প্রকল্পে এই দিনমজুরের বাড়ি এসেছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে সরকারের পক্ষ থেকে পাট্টা পাওয়া জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন এই দিনমজুর। অভিযোগ, সেই বাড়ি নির্মাণ করতে বাধা দেয় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায়। এদিন মজুরের কাছে 20,000 টাকা দাবি করা হয়। শেষমেশ বাড়ির কাজ আটকে পড়ায় ওই দিনমজুর ব্লক প্রশাসনকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায়। তিনি দাবি করেন, ওই জায়গায় একটি মন্দির রয়েছে, তার জন্য গ্রামবাসীরা বাধা দিয়েছে। ইন্দিরাবাস আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী তো ওই ঘর করার জন্য এই ঘরটা পুরাপুরি হয়ে গেছে। তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলতে এখন করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কী হবে। তারপর জায়গার বাবদে আমি এটা কিছু জানি না। জায়গায় ও ঘর করতে চাইছিল গ্রামের লোক, ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে। দীর্ঘদিন ধরে ওখানে পূজা উৎসব হয়, খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয়। সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না। আর ওই ঘর যে করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যে যায় বাধা সৃষ্টি করেছে। মাঝখানে একটা জায়গায় 9 শতক জায়গা আছে, সেটা ওনারা এসটি এসসি দুটো সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে, শিব পূজা করে, সরস্বতী পূজা করে। গ্রামবাসীরাও জানতো না যে এই জায়গাটা ও পাট্টা পেয়েছে 2.5 শতক মাটি। যখন গ্রামবাসীরা জানলো যে 2.5 শতক পাট্টা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, তখন তাকে নিয়ে আলোচনা করা হয় এবং আমাকে ব্লক প্রশাসন যখন জানায় বিডিও সাহেব, আমি মেম্বারকে নিয়ে ওখানে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি। তো আমরা চেষ্টা করেছিলাম তাকে যে পাট্টাটা দেওয়া হয়েছে 2.5 শতক জমি পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু এর মাঝে কি হয়েছে আমি বলতে পারবো।